তাহলে চলো এবার আমরা অ্যাড্রিনাল মেডুলাটাকে নিয়ে বলছিলাম কথা। তাহলে অ্যাড্রিনাল মেডুলা ইজ দ্য ইনার পার্ট অফ দ্য অ্যাড্রিনাল গ্ল্যান্ডস। এবার এই যে অ্যাড্রিনাল মেডুলা, এর মধ্যে থেকে দেখো টু হরমোন রিলিজ হচ্ছে, যেটা হচ্ছে অ্যাড্রিনালিন, তার একটা নাম এপিনেফ্রিন, একই হরমোন। আর একটা হরমোন রিলিজ হয়, তার নাম দিয়েছি নর অ্যাড্রিনালিন অর নর এপিনেফ্রিন। এই টু হরমোনস আর রিলিজ ফ্রম অ্যাড্রিনাল মেডুলা, এটা প্রথম মাথায় ঢুকিয়ে নাও এনইডির জন্য। এবার এই যে আমরা বলছি অ্যাড্রিনাল অ্যান্ড নর অ্যাড্রিনালিন, এই দুটো হরমোনসকে আমরা কালেকটিভলি মানে একসঙ্গে যদি একটা নাম দিতে চাই, তার নাম দিচ্ছি আমরা ক্যাটাকোলামাইন্স। তাহলে ক্যাটাকোলামাইন্স ইকুয়াল টু টু হরমোনস এর কথা বললাম, অ্যাড্রিনালিন এন্ড তার বন্ধু নর অ্যাড্রিনালিন। অনেকটা আমাদের শুভাঙ্গী আর শিবাঙ্গীর মতো, দেখো দুজনে হয়তো ওরা খুব ক্লোজ, এরা আবার ক্লোজ নয়। এদের মধ্যে কি কিছু ডিফারেন্স আছে? কি এদের ফাংশনের ডিফারেন্স? ওরা তো খুব ভালো বন্ধু, ওদের মধ্যে ডিফারেন্সটা খুব কম, কিন্তু এদের মধ্যে কিছু এদের ফাংশনের ডিফারেন্স আছে। চলো সেইগুলোকে নিয়ে এবার আমরা একটুখানি দেখি। দাঁড়াও এক সেকেন্ড। তাহলে অ্যাড্রিনালিন আর নর অ্যাড্রিনালিনকে আমরা বললাম একসঙ্গে ক্যাটাকোলামাইন্স। বোঝা যাচ্ছে শিবাঙ্গী শুভাঙ্গী? এদের দুজনের মধ্যে, তোমরা তো দুজন ভালো বন্ধু, এরা কি দুজন খুব ভালো বন্ধু, নাকি এরা দুজনের মধ্যে ঝগড়াঝাটি করে, অপোজিট কিছু ফাংশন করে? দেখি এবার সেই ব্যাপারটাকে লক্ষ্য করি। প্রীতম, অনুষ্কা, চিত্রিনী, বুঝতে পেরেছ? সুধাশ্রী, অলিশা, সৌমি, কাশ্যপী, এরা র্যাপিডলি সিক্রেটেড হয় ডিউরিং দ্য এমার্জেন্সি। তুমি তখন কোনো ভয় পেয়ে গেছো, ফিয়ার, অ্যাংজাইটি, এসব টাইমে কিন্তু এই হরমোনই সিক্রেশন হয়। করে কি করে? আমাদের বডিকে ব্যালেন্স করতে হেল্প করে। সেজন্য এমার্জেন্সি হরমোন অর হরমোন অফ দ্য ফাইট অর ফ্লাইট বলি আমরা, বিকজ এমার্জেন্সি সিচুয়েশনকে কোপ আপ করতে এই হরমোনের মানে কোনো আর অল্টারনেটিভ নেই। So they take the very important role in our emergency situation in our body, right? তাহলে আমরা ক্যাটাকোলামাইন্স কেও বলতে পারি এমার্জেন্সি হরমোন, অ্যাড্রিনালিনস কেও বলতে পারি আমরা এই এমার্জেন্সি হরমোন। এবার এদের ফাংশন গুলো শুনো। এমার্জেন্সি সিচুয়েশনে এরা কি কি ধরনের ফাংশন করবে? ইনক্রিজ দ্য awareness, pupillary dilations, proliferation, that means the rising of hairs and the sweating. দেখো আমরা কিছু ভয় পেলে বা টেনশনে থাকলে একটু সোয়েটিং হয় না, ডিউ টু এইটা কিন্তু অ্যাড্রিনাল হরমোনস এর জন্য, যেটা এমার্জেন্সি হরমোনের সিচুয়েশন আমাদের কোপ আপ করতে হেল্প করছে। এছাড়াও ইনক্রিজ দ্য হার্টবিট, the strength of the heart contraction and the rate of respiration সব ইনক্রিজ হবে ডিউ টু অ্যাড্রিনালের জন্য। সব এই অপশনগুলো আমার মেডিকেলের এমসিকিউ এর কোশ্চেন, এইগুলো অন্য কিছু নয়। মানে এভাবে যদি নোটটা তৈরি করতে পারো, লিখে নাও খাতায়, কোনো কোশ্চেন আর বাইরে আসবে না, কারণ আমি তো এই নোটটা এনসিইআরটি কে ফলো আপ করে তৈরি করেছি, বুঝতে পারছো? এই জন্য আমি এনসিইআরটি কেমন ভাবে পড়তে হয় সেটাও তোমাকে শেখাতে চাইছি। আর দেখো, স্টিমুলেট দ্য ব্রেকডাউন অফ গ্লাইকোজেন। গ্লাইকোজেন হচ্ছে একটা পলিস্যাকারাইড, ও কি করছে? গ্লাইকোজেনকে ব্রেকডাউন করে গ্লুকোজে কনভার্সন করে দিচ্ছে, যাতে এমার্জেন্সি সিচুয়েশনে তুমি এনার্জি পেতে পারো। আর ইনক্রিজ দ্য কনসেন্ট্রেশন অফ গ্লুকোজ ইন দ্য ব্লাড। যেহেতু গ্লাইকোজেন ব্রেকডাউন হচ্ছে, তাহলে তো গ্লুকোজ তৈরি হচ্ছে, সেই গ্লুকোজ কোথায় রয়ে যাচ্ছে? ব্লাডের মধ্যে, তাই ব্লাডে গ্লুকোজ লেভেল ইনক্রিজ করছে। ব্রেকডাউন অফ লিপিডস এন্ড প্রোটিন, এটাও এর ইম্পর্টেন্ট ফাংশন এই অ্যাড্রিনালিনের। তাহলে এই ফাংশনগুলো আমরা খুব ভালো করে মাথায় রাখবো। ক্যাটাকোলামাইন্সের ফাংশন, নর অ্যাড্রিনালিনের ফাংশনও বলতে পারো, অ্যাড্রিনালিনের ফাংশনও বলতে পারো, এপিনেফ্রিনের ফাংশনও বলতে পারো, নন এপিনেফ্রিনের ফাংশন বলতে পারো। এই নামগুলো তোমার অল্টারনেটিভ ওয়াইজ ঘুরিয়ে আসে মেডিকেলের কোশ্চেন তুমি বারবার দেখতে পাবে। নেক্সট দেখো, আমরা আন্ডার প্রোডাকশন অফ দ্য হরমোন। আন্ডার প্রোডাকশন মানে আমরা সেই হাইপোসিক্রেশনের কথাই বলতে চলেছি। দ্য অ্যাড্রিনাল কর্টেক্স থেকে যদি কম হরমোন সিক্রেশন, আমরা কর্টেক্স রিজিয়নে ফিরে গেছি এখন, তখন এনসিইআরটি বইতে ভালো করে মাথায় রাখার ডিজিজের নাম দেওয়া আছে। ইট ইজ কল্ড দ্য অ্যাডিশন ডিজিজ। এই অ্যাডিশন ডিজিজ কেন হয়? ডিউ টু দ্য আন্ডার প্রোডাকশন অফ হরমোন অফ দ্য অ্যাড্রিনাল কর্টেক্স।
কি হয় এই অ্যাডিশন ডিজিজে, সিম্পটমস গুলো আমাদের এমসিকিউ এর কোশ্চেন, alter the carbohydrate metabolism and causing the acute weakness and fatigue, মানে এতটাই ফ্যাটিক থাকবে, উইকনেস থাকবে, একটা হিউম্যান বিং সে মুভ পর্যন্ত করতে পারবে না। কেন হবে বুঝতে পারছো? মানুষ ভাবছে এই উইকনেস অনেক কিছু কারণের জন্য হতে পারে, কিন্তু এই উইকনেস হতে পারে কর্টেক্স রিজিয়নের হরমোন সিক্রেশন কমে গেলেও, কারণ ওখান থেকে সেই তো গ্লুকোকর্টিকয়েডস, মিনারেলোকর্টিকয়েডস, এদের প্রসেসটাই তো হ্যাম্পার হচ্ছে, তাই না? সেই জন্য আমরা কি দেখছি অ্যাডিশন ডিজিজ। তাহলে অ্যাডিশন ডিজিজের পেছনে অ্যাড্রিনাল কর্টেক্স রিজিয়নের আন্ডার প্রোডাকশন অফ হরমোনস এর কথা বলছে। তাহলে এখান থেকে কোশ্চেন যদি ঘুরিয়ে দেওয়া যায়, মিনারেলোকর্টিকয়েডস কম সিক্রেশন হয়, গ্লুকোকর্টিকয়েডস কম সিক্রেশন হয়, তাহলে অ্যানসারটা কিন্তু ভুল হবে না সেই সময়। এই কনসেপ্টগুলো তোমাকে ডিপলি কিন্তু বুঝতে হবে। বোর্ড লেভেল খুব ইজি, জিনিসটাকে ছবি তৈরি করো, আর মেডিকেলে প্রত্যেকটা পয়েন্টকে ডিপলি অ্যানালাইসিস করো, কি ধরনের এমসিকিউ আসতে পারে, কেমন ভাবে আসতে পারে, রাইট? দেখো কাশ্যপী, তিয়াশা, সুন্দর, দেবাঞ্জন, বুঝতে পারছো তো? কোনো ডাউট নেই? দেখো এবারে শানি, ক্লিয়ার জিনিসটা? ঋতুজা, এবার আমাদের আরেকটা গ্ল্যান্ডসের কথা আসি, এটাকে আমরা বলছি প্যানক্রিয়াস। কি নাম বলছি? প্যানক্রিয়াস। তোমরা ছোটবেলা থেকেই শুনেছো প্যানক্রিয়াস। দে আর কল্ড দ্য মিক্সড গ্ল্যান্ড অর কম্পোজিট গ্ল্যান্ড। কেন নাম দিয়েছি আমরা এরকম? বিকজ দে হ্যাভ দ্য বোথ টু পার্ট, এক্সোক্রাইন গ্ল্যান্ডস এন্ড এন্ডোক্রাইন গ্ল্যান্ডস, দুটোর ফাংশনেও পার্টিসিপেট করে। সো ইট ইজ কল্ড কম্পোজিট অর মিক্সড গ্ল্যান্ড। এবার দেখো আমরা এন্ডোক্রাইন পার্টটাকে নিয়ে আলোচনা করি আগে, এক্সোক্রাইন পার্টটাকে নিয়ে নয়, আমরা ডাইজেস্টিভ সিস্টেমে আলোচনা করব। এন্ডোক্রাইনস প্যানক্রিয়াস, এর জন্য স্পেশাল একটা ক্লাস্টার অফ সেল আছে, তার নাম দিচ্ছি আমরা আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। নাম্বারটা কত জানো? এটাও মেডিকেলে মনে রাখতে হবে, 1 to 2 মিলিয়ন, যেটা তোমার 1 to 2% অফ দ্য টোটাল প্যানক্রিয়াটিক টিস্যু মধ্যে আসবে। মানে টোটাল যে প্যানক্রিয়াটিক টিস্যুর মধ্যে 1 থেকে 2% আছে আমাদের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। তার নাম্বারটা হচ্ছে 1 থেকে 2 মিলিয়ন। সব ইম্পর্টেন্ট মেডিকেলের জন্য। এখান থেকে যদি আমরা অ্যানালাইসিস করি, স্পেশালি দুটো টাইপের সেলের কথা বলছি, আর একটা হতে পারে, কিন্তু আমরা দুটো মেন টাইপ বলছি। কি কি সেলগুলো? এনসিআরটি তেও দুটো দেওয়া আছে, একটা হচ্ছে তোমার আলফা সেল আর একটা বিটা সেল। এই আলফা সেল থেকে তৈরি হচ্ছে গ্লুকাগন, আর বিটা সেল থেকে তৈরি হচ্ছে ইনসুলিন। বোঝা গেল ব্যাপারটা? আমরা কি বললাম? আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স এর মধ্যে স্পেশাল টু টাইপ অফ সেল, আলফা সেল, বিটা সেল। আলফা সেলস থেকে গ্লুকাগন, বিটা সেলস থেকে ইনসুলিন। নেক্সট দেখো আমরা ডিসকাস করি গ্লুকাগনের ফাংশন। গ্লুকাগন ইট ইজ দ্য পেপটাইড হরমোন। এটা তোমার কোশ্চেন আসার একটা ভালো জায়গা এলো। চিত্রিনী, প্রীতম, জিষ্ণু, কৃতিকা, বুঝে গেল ব্যাপারটা? পেপটাইড হরমোন এটা কি ফাংশন করে? নরমাল ব্লাড গ্লুকোজ লেভেলকে কন্ট্রোল করতে হেল্প করে। ও acts mainly on the liver cells or hepatocyte. এটাও ভালো ইম্পর্টেন্ট কোশ্চেন। ওর মেন অ্যাক্টস করবার লোকেশনটা হচ্ছে লিভার। ও লিভারের উপর গিয়ে কাজ করে। কি কাজ করে? স্টিমুলেটস দ্য গ্লাইকোজেনোলাইসিস, মানে গ্লাইকোজেনকে ব্রেকডাউন করে। করলে কি হবে? গ্লুকোজ তৈরি হবে। সেই গ্লুকোজ কোথায় চলে আসবে? ব্লাডের মধ্যে। সো ইনক্রিজ দ্য ব্লাড সুগার লেভেল। তাহলে গ্লুকাগন কি করলো? ব্লাড সুগার লেভেলকে ইনক্রিজ করাচ্ছে। স্টিমুলেট দ্য প্রসেস অফ গ্লুকোনিওজেনেসিস। গ্লুকোনিওজেনেসিস এটাতেও কি হয়? গ্লুকোজ লেভেল ইনক্রিজ করে। রিডিউস দ্য সেলুলার গ্লুকোজ আপটেক এন্ড ইউটিলাইজেশন। গ্লুকোজ তো ব্লাডের মধ্যে থাকাটা ইম্পর্টেন্ট নয়, ওটা সেলের মধ্যে ঢুকতে হবে। সেলের মধ্যে ঢুকলেই ওখান থেকে রেসপিরেশনের থ্রু দিয়ে এটিপি তৈরি হবে, কিন্তু গ্লুকাগন ওকে সেলের মধ্যে ঢুকতে দেয় না, ওকে ব্লাডের মধ্যে ঘোরাফেরা করতে দেয়। তাহলে গ্লুকাগন কি করলো? ব্লাড গ্লুকোজ লেভেলটাকে ইনক্রিজ করে রাখলো। সো গ্লুকাগন ইজ কল্ড দ্য হাইপারগ্লাইসেমিক। কেন হাইপার? মানে ব্লাড গ্লুকোজ লেভেলটা ও ইনক্রিজ করালো। কিভাবে করালো? গ্লাইকোজেনকে ব্রেকডাউন করিয়ে ব্লাড সুগার লেভেলকে বাড়ালো।
or otherwise gluconeogenesis করিয়ে, otherwise reduce the cellular uptake of glucose করিয়ে। মানে যেহেতু গ্লুকোজ লেভেলটা ইনক্রিজ করালো তাই আমরা বলছি হাইপারগ্লাইসেমিয়া কার সঙ্গে রিলেটেড, গ্লুকাগনের সঙ্গে। এবার চলে আসো ইনসুলিনের কথা। কোন সেল থেকে তৈরি হয়? বিটা সেল থেকে। এই যে ইনসুলিনের নেচারটা কেমন? এটা পেপটাইড হরমোন নেচারটা। রেগুলেশন অফ গ্লুকোজ হোমিওস্ট্যাটিসিস, এও কিন্তু গ্লুকোজ লেভেলটা কন্ট্রোল করতে ইম্পর্টেন্ট রোল প্লে করে। কন্ট্রোল থেকেই আসছে হোমিওস্ট্যাটিসিস। অ্যাক্টস, এ আবার কোথায় অ্যাক্টস করবে? গ্লুকাগন তো লিভার সেলে অ্যাক্ট করছিল, এও অ্যাক্টস করছে মেনলি ইন হেপাটোসাইটস, মানে সেই লিভার সেল। কিন্তু লিভার সেল ছাড়া আরেকটা সেলও এরা ভেরি ইম্পর্টেন্ট রোল প্লে করে, দ্যাট ইজ দ্য অ্যাডিপোসাইট। তাহলে আমরা ইনসুলিনের দুটো টার্গেট সেল দেখলাম, হেপাটোসাইট, অ্যাডিপোসাইটস। এই অ্যাডিপোসাইটস কি কোথায় আছে? সেলস অফ দ্য অ্যাডিপোজ টিস্যু। কি করে এখানে গিয়ে? এনহ্যান্স দ্য সেলুলার গ্লুকোজ আপটেক এন্ড ইউটিলাইজেশন, মানে জাস্ট অপোজিট দ্য ফাংশন অফ গ্লুকাগন। ও কি করছে? সেলের মধ্যে গ্লুকোজকে ভেতরে ঢুকিয়ে দিচ্ছে। ইউটিলাইজেশন, আপটেক, এগুলোকে ইনক্রিজ করছে। র্যাপিড মুভমেন্ট অফ গ্লুকোজ ফ্রম ব্লাড টু হেপাটোসাইট এন্ড অ্যাডিপোসাইট। ব্লাডের মধ্যে গ্লুকোজ দেখলেও ইনসুলিনের মাথা গরম। ও কি করছে? গ্লুকোজকে হয় অ্যাডিপোসাইটস এর মধ্যে, আদারওয়াইজ হেপাটোসাইটস এর মধ্যে গিয়ে থ্রো করে দিচ্ছে। ব্লাডের মধ্যে তোমাকে থাকতে দেবো না কিছুতে, বুঝতে পারছো? সো ব্লাডের গ্লুকোজ লেভেলটাকেও ডিক্রিজ করাতে চেষ্টা করছে অলওয়েজ। সো দে আর কল্ড হাইপোগ্লাইসেমিক হরমোন or hypoglycemia, মানে ডিক্রিজ দ্য ব্লাড গ্লুকোজ লেভেল। বুঝা গেল ব্যাপারটা? ক্লিয়ার? এটা হচ্ছে ইনসুলিন। খুব ভালোভাবে মাথায় রাখবে যে কনসেপ্টটুকু আমি বিল্ড আপ করলাম। এই নোটটা কিন্তু তোমার খাতায় লেখা চাই, চাই ভালো করে বুঝে নাও। তো এই ক্লাসটা হয়ে যাক, হয়ে যাওয়ার পর তুমি আবার একবার ক্লাসটাকে পজ করে করে থামিয়ে দেখো। লাইভ ক্লাস হয়ে যাওয়ার পর তুমি খাতায় পুরোটাকে নোট ডাউন করো এবং আমাকে নোট ডাউন করে একটা ছবি তুলে পাঠাও তো দেখি কেমন তোমরা নোট ডাউন করেছো। শুভাঙ্গী, শিবাঙ্গী তোমরা খুব ভালো মেয়ে, তোমরা তো করবে। এছাড়া কৃত্তিকা, চিত্রিণী, অনুষ্কা, স্বস্তিকা, আলিশা, হ্যাঁ, ঐশী, ত্রিয়াশা, দেবাঞ্জন, সুন্দর, সুকন্যা, সবাই তোমরা খুব ভালো স্টুডেন্ট। আই থিঙ্ক তোমরা সবাই করবে। করে আমাকে একটুখানি পাঠাও তোমরা কেমন নোট ডাউন করেছো, ওটা আমি একটু দেখবো। রাইট? দেখো এবার এই ইনসুলিনের কথা যেটা বলছিলাম এখনো শেষ হয়নি। ইনসুলিন স্টিমুলেট দ্য কনভার্সন অফ গ্লুকোজ টু গ্লাইকোজেন। এই যে বললাম না, গ্লুকোজকে লিভারে পাঠিয়ে দেয়, অ্যাডিপোজ টিস্যুতে পাঠিয়ে দেয়। কি করে পাঠায়? গ্লুকোজের পলিমার তৈরি করে, মানে গ্লাইকোজেনে কনভার্সন করে। তাই সেটাকে আমরা কি বলছি? গ্লাইকোজেনেসিস, মানে গ্লাইকোজেন প্রোডাকশন হওয়া। এবার দেখো, দ্য গ্লুকোজ হোমিওস্ট্যাটিস ইন দ্য ব্লাড, ব্লাডের মধ্যে গ্লুকোজ লেভেলটা কন্ট্রোল করতে দুজনের হরমোনের ইম্পর্টেন্ট ফাংশন আছে, ইনসুলিন, গ্লুকাগন। একজন বাড়ায় একজন কমায়, এইভাবে এটাকে রেগুলেশন করা হয়। এবার দেখো, প্রলংড হাইপারগ্লাইসেমিয়া, কন্টিনিউয়াসলি যদি হাইপারগ্লাইসেমিয়া হয়, ইনসুলিনের সিক্রেশন কম হতে থাকে, তখন কি হবে? তখন যে ডিজিজটা হবে ডায়াবেটিস মেলিটাস। ডায়াবেটিস ইনসিপিডাস বলেছিলাম, এডিএইচ এর কম সিক্রেশন, এখন বলছি ইনসুলিনের কম সিক্রেশন। সো ডায়াবেটিস মেলিটাস। কি হয় ডায়াবেটিস মেলিটাসে? ভালো করে মাথায় রাখো এর সিম্পটমস গুলো। লস অফ গ্লুকোজ থ্রু দ্য ইউরিন, ইউরিনের থ্রু দিয়ে গ্লুকোজ রিলিজ হতে থাকবে। আর একটা মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট মাথায় রাখতেই হবে, ফর্মেশন অফ কিটোন বডিজ। তাহলে কিটোন বডিজ ফর্মেশন কখন হয়? ডায়াবেটিস মেলিটাসের সময়। ভালো করে মাথায় রাখো এই অপশনটা। আর দেখো, ডায়াবেটিস পেশেন্টস আর সাকসেসফুলি ট্রিটেড উইথ দ্য ইনসুলিন থেরাপি। কারণ ডায়াবেটিস মেলিটাস হলে কি হয়? ইনসুলিন সিক্রেশন কমে যায়। আমরা তখন পেশেন্টকে কি দেবো? ইনসুলিন থেরাপি করব, মানে ইনসুলিন ইনজেক্ট করব ব্লাডে, যাতে ইনসুলিনের ফাংশনটা, ইনসুলিনের অ্যামাউন্টটা কন্ট্রোলে থাকে, নিউট্রাল থাকে। এই হচ্ছে আমাদের ইনসুলিন। এবার আমরা গোনাডস গুলোর কথা বলি। এদের মধ্যে ফার্স্ট আসে আমি টেস্টিসের কথা। টেস্টিস সেটা কোথায় প্রেজেন্ট, কটা আছে? সেটা এপিআর, মানে 2 in numbers,
কোথায় প্রেজেন্ট আছে? এটা প্রেজেন্ট আছে একটা স্ক্রোটাল স্যাক। এই স্ক্রোটাল স্যাকটা কোথায়? আউটসাইড দ্য অ্যাবডোমেনে প্রেজেন্ট আছে। যদি অ্যাবডোমেনে প্রেজেন্ট থাকতো তাহলে কিন্তু স্পারম্যাটোজেনেসিসই হতো না। তাহলে এই স্ক্রোটাল স্যাক কিন্তু ভেরি ইম্পর্টেন্ট রোল প্লে করে ফর স্পারম্যাটোজেনেসিস প্রসেসে। আমরা উচ্চ ক্লাসে পড়বো সেটা টুয়েলভে। তাহলে এটা তো মেলদের মধ্যেই থাকে। কি ফাংশন করে টেস্টিস? মেনলি এই যে টেস্টিস ফাংশন করে অ্যাজ এ প্রাইমারি সেক্স অর্গান, মানে এখান থেকে তোমার স্পার্ম প্রোডাকশন হয়। এটা ছাড়াও এর আরেকটা ফাংশন আছে এন্ডোক্রাইন গ্ল্যান্ডস, সেই জন্যই আমরা ওটাকে পড়ছি এখন। কি হিসাবে কাজ করে? এন্ডোক্রাইন গ্ল্যান্ডস হিসাবে কাজ করে। প্রীতম, রূপসা, শিবাঙ্গী, সায়নী, শ্রাবণী, ঐশী, বুঝতে পারলে ব্যাপারটা? তাহলে এবার এন্ডোক্রাইন গ্ল্যান্ডস হিসাবে টেস্টিসের আমরা ফাংশনটা দেখি। এবার দেখো, যদি তুমি টেস্টিসের স্ট্রাকচারটাকে নিয়ে অ্যানালাইসিস করো, দেখবে এর মধ্যে টু ইম্পর্টেন্ট পার্টস আছে। ওয়ান ইজ দ্য সেমিনিফোরাস টিউবিলস, এই যে টিউবিলস লাইক স্ট্রাকচার গুলো, টিউব লাইক স্ট্রাকচার, ওখানে মেইনলি কি হয়? স্পারম্যাটোজেনেসিস হয়। বাট আমাদের জন্য ইম্পর্টেন্ট এই স্ট্রোমাল আর ইন্টারস্টিশিয়াল টিস্যু, যার আরেকটা নাম দিয়েছি আমরা লেডিক সেলস। এই লেডিক সেলস থেকে, লেডিক সেলটা কোথায় প্রেজেন্ট আছে? এই যে সেমিনিফোরাস টিউবিলস গুলো দেখছো, তার ইন্টারটিউবুলার স্পেসে, মানে এর যে মিডিল রিজিয়ন গুলো, দুটোর যে ফাঁকা জায়গা টিউবসের, সেটাকে আমরা কি বলছি? ইন্টারটিউবুলার স্পেস। ওখান থেকেই যে হরমোন রিলিজ হচ্ছে, ইট ইজ কল্ড অ্যান্ড্রোজেনিক, অ্যান্ড্রোজেন্স। মেইনলি কি বলছি আমরা? টেস্টোস্টেরন। এবার চলো আমরা এই টেস্টোস্টেরনের ফাংশন দিয়ে সবথেকে ভালো এমসিকিউ আসতে পারে, তোমাকে শুধু এই পয়েন্টগুলোই মাথায় রেখো। টেস্টোস্টেরন অর অ্যান্ড্রোজেন্স কি ফাংশন করছে? ডেভেলপমেন্ট, ম্যাচুরেশন এন্ড ফাংশন অফ দ্য মেল অ্যাক্সেসরি সেক্স অর্গান, এপিডিডাইমিস, ভাস্ট ডিফারেন্স, এগুলোকে বলে অ্যাক্সেসরি সেক্স অর্গান। এইগুলো ডেভেলপমেন্টে, ম্যাচুরেশনে হেল্প করছে এটা। এটা ছাড়া স্টিমুলেট দ্য মাসকুলার গ্রোথ অফ ফেশিয়াল এন্ড অ্যাক্সিলারি হেয়ার, অ্যাগ্রেসিভনেস, লো পিচ অফ ভয়েস, যেগুলো একটা মেলের ক্যারেক্টারিস্টিক ফিচার্স, দেখো সেইগুলো ডেভেলপ করতে হেল্প করে। এটা ছাড়াও দেখো স্পারম্যাটোজেনেসিস, যেটা ফর্মেশন অফ স্পারম্যাটোজোয়া, সেটার ফাংশনও ইম্পর্টেন্ট রোল প্লে করে টেস্টোস্টেরন। এছাড়াও সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের উপর অ্যাক্ট করে, ইনফ্লুয়েন্স দ্য সেক্সুয়াল বিহেভিয়ার, দ্যাট ইজ আমরা একটা পার্টিকুলার টার্মস ইউজ করছি যেটা বলছি লিবিডো, মানে একটা মেল বা ছেলে দেখবে ফিমেলদের প্রতি যে অ্যাট্রাকটিভনেসটা ফিল আছে তার মধ্যে, এটাও টেস্টোস্টেরন রোল প্লে করে। কিছু কিছু ছেলের মধ্যে আবার একটু বেশি আছে, দেখবে তারা একটু বেশি মেয়েদের সঙ্গে মেশার চেষ্টা করে। যাক, সেটা নিয়ে পরে আলোচনা করবো ক্লাস 12। এটা একটা অ্যানাবলিক সিনথেসিস করতে হেল্প করে। কি কি গুলো জানো? প্রোটিন, কার্বোহাইড্রেট মেটাবলিজমের ইম্পর্টেন্ট রোল প্লে করে। তাহলে এই যে ফাংশন গুলো তোমাকে মনে রাখতে হবে ফর টেস্টিসের জন্য। ক্লিয়ার? স্বস্তিকা, অনুশ্রী, অভিলাষা, সুকন্যা, তিয়াশা, সুন্দর, দেবাঞ্জন, অর্ণব, ক্লিয়ার ব্যাপারটা? দেখো, এবার আমরা ফিমেলদের পার্টে চলে আসি। ওভারি কটা আছে ফিমেলদের মধ্যে? এ পেয়ার, মানে ছেলেদের মধ্যে দুটো টেস্টিস দিয়েছে গড, ফিমেলদের মধ্যে দুটো ওভারি দিয়েছে, একই ভাবে সমান সমান। এবার এই ফাংশন দেখো, এর প্রাইমারি ফিমেল সেক্স অর্গান হিসেবে কিন্তু কাজ করে এই ওভারি। সেজন্য ওভারি থেকে কি সিক্রেশন হয়? ওভাম সিক্রেশন হয়। এছাড়া এখান থেকে তৈরি হয় স্টেরয়েড হরমোন। টু টাইপ অফ স্টেরয়েড হরমোন তৈরি হয়। একটাকে বলছি আমরা, তার আগে আমি বলি, স্টেরয়েড হরমোন তো ওভারি থেকে তৈরি হবে, বাট ওভারির মধ্যে আমরা টু টাইপ অফ সেলের কথা বলি। একটাকে আমরা বলছি ওভারিয়ান ফলিকেলস। এই ওভারিয়ান ফলিকেলস থেকে তৈরি হয় ইস্ট্রোজেন, যেটাকে তুমি গ্রাফিয়ান ফলিকেলস বলতে পারো। কিন্তু গ্রাফিয়ান ফলিকেলস থেকে যখন মেনস্ট্রুয়াল সাইকেলের 14 ডেজে সেকেন্ডারি উসাইট বা ওভাম যাই বলো না কেন, সেকেন্ডারি উসাইট বলাই ভালো, রিলিজ হয়ে যাওয়ার পর যে স্ট্রাকচারটা পড়ে থাকে তাকে আমরা বলছি রাপচার ফলিকেল আর কর্পাস লুটিয়াম। এই কর্পাস লুটিয়াম থেকে সিক্রেশন হয় প্রোজেস্টেরন। প্রোজেস্টেরন কি ফাংশন করে? এটা NEET কোশ্চেন। সাপোর্ট দ্য প্রেগন্যান্সি, mammary glands development and milk secretion এ হেল্প করে। এবার চলে আসো ইস্ট্রোজেনের ফাংশন, যেটা একটা ফিমেলদের মোস্ট ইম্পর্টেন্ট হরমোন বলতে পারো। স্টিমুলেশন এন্ড গ্রোথ অফ এন্ড অ্যাক্টিভিটিস অফ দ্য ফিমেল সেকেন্ডারি সেক্স অর্গান। এই যে
ফ্যালোপিয়ান টিউব, ইউটেরাস, এদের যে তোমার স্ট্রাকচারাল ডেভেলপমেন্টে ইস্ট্রোজেন মোস্ট ইম্পর্টেন্ট রোল প্লে করে, প্রোজেস্টেরনও করে, ইস্ট্রোজেনও মোস্ট ইম্পর্টেন্ট রোল প্লে করে। এটা ছাড়াও ডেভেলপমেন্ট আর গ্রোয়িং অফ ওভারিয়ান ফলিকেলস, এই যে এভরি মান্থে একটা করে করে সেল তোমার ম্যাচুরেশনে হয়, এটা ইস্ট্রোজেনের জন্যই হয়। সেকেন্ডারি সেক্স ক্যারেক্টার লাইক যে আমাদের ফিমেলদের যে একটা সুন্দর ভয়েস, হ্যাঁ, বা মেমরি গ্ল্যান্ডের ডেভেলপমেন্ট, এই ক্যারেক্টারসগুলোকে ডেভেলপ করাতে ইস্ট্রোজেন হেল্প করে। মেমরি গ্ল্যান্ড ডেভেলপমেন্ট, ফিমেল সেক্সুয়াল বিহেভিয়ার, মেলেরা যে ফিমেলদের প্রতি অ্যাট্রাক্ট হয়, ফিমেলরা যে অ্যাট্রাক্ট হয় না এটা ভুল ধারণা, ফিমেলরাও অ্যাট্রাক্ট হয়, এটা কে করে? সেটা হচ্ছে তোমার ইস্ট্রোজেন করে। এবার তুমি একজন মেলেদের প্রতি অ্যাট্রাক্ট হলে তুমি বাবাকে আবার বলো না এটা ইস্ট্রোজেনের জন্য হচ্ছে। ক্লিয়ার তো ব্যাপারটা? এটা ফাংশন অফ দ্য ইস্ট্রোজেন। তাহলে আমরা ভেরি ইম্পর্টেন্ট কিছু ফাংশন দেখে নিলাম, এই ফাংশনগুলো এনইটিতে আসবে, একটা বাইরে থেকে কিছু আসবে না। দেখো, তাহলে আমরা ডিসকাস করছিলাম যেটা মানে হার্ট থেকেও, দেখো হার্ট থেকেও কিছু হরমোন রিলিজ হয়। এই হার্ট থেকে কি কি হরমোন রিলিজ হয় তাদের মধ্যে সেটা হচ্ছে অ্যাট্রিয়াল ওয়াল থেকে মেনলি রিলিজ হয় এই হরমোনগুলো। এই যে হরমোনগুলো তাদের আমরা একটা নাম দিই, চলো তার নাম দিচ্ছি অ্যাট্রিয়াল নিউরেটিক ফ্যাক্টর অর এএনএফ। কি নাম দিলাম? অ্যাট্রিয়াল নিউরেটিক ফ্যাক্টর অর এএনএফ। এ কি কাজ করছে তার আগে বলি, এটা পেপটাইড ইন নেচার, আর এই হরমোনটা মেনলি ডিক্রিজ করে ব্লাড প্রেশার। বাট কিভাবে ডিক্রিজ করবে? এ মেনলি কি করে? ডাইলিউশন অফ দ্য ব্লাড ভেসেলস, ব্লাড ভেসেলকে ডাইলিউট করে, মানে ডায়ামিটারটা ইনক্রিজ করিয়ে দিতে হেল্প করে। এতে কি হবে? ব্লাড প্রেশারটা ডিক্রিজ করবে। এইভাবেই এএনএফ ফাংশন করে। এবার দেখো আমরা আসি হরমোনস অফ দ্য কিডনি। এই হরমোনস অফ দ্য যদি কিডনি বলি, কিডনির মধ্যে একটা স্পেশাল সেল আছে, তার নাম দিয়েছি আমরা জাক্সটা গ্লোমেরুলার সেলস। কি নাম দিয়েছি? জাক্সটা গ্লোমেরুলার সেলস। এখান থেকে একটা পেপটাইড হরমোন রিলিজ হয় যার নাম এরিথ্রোপয়েটিন, আর এই এরিথ্রোপয়েটিন মেইন ফাংশন করে স্টিমুলেশন অফ এরিথ্রোপয়েসিস। এরিথ্রোপয়েসিস মানে ফরমেশন অফ আরবিসি, মানে আরবিসি প্রোডাকশন ইনক্রিজ করাতে এরিথ্রোপয়েটিন ভেরি ইম্পর্টেন্ট রোল প্লে করে। এরিথ্রোপয়েটিন কোথা থেকে রিলিজ হয়? জাক্সটাগ্লোমেরুলার সেলস। সেটা কোথায় প্রেজেন্ট আছে? কিডনিতে। এবার দেখো হরমোনস অফ দ্য গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট, আমাদের যে ইন্টেস্টাইন আছে সেখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট 4 হরমোন রিলিজ হয়। One is the gastrin, secretin, cholecystokinin and the gastric inhibitory peptide. প্রথমে বলি গ্যাস্ট্রিন, এটা মেইনলি কাজ করে গ্যাস্ট্রিক গ্ল্যান্ডস এর উপর, আর গ্যাস্ট্রিক গ্ল্যান্ডস থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড, পেপসিনোজেন এদের সিক্রেশনকে ইনক্রিজ করাতে হেল্প করে গ্যাস্ট্রিন। এটা ছাড়া সিক্রেটিন কি হেল্প করে জানো? সিক্রেটিন হেল্প করে ওয়াটার এন্ড বাইকার্বনেট আয়ন সিক্রেশন করে আমাদের ইন্টেস্টিনাল জুসের মধ্যে। আর এই কোলিওসিস্টোকাইনিন আর সিসিকে এটা অ্যাক্টস করে ইন বোথ প্যানক্রিয়াস এন্ড গল ব্লাডারের উপর। প্যানক্রিয়াস এন্ড গল ব্লাডারের উপর অ্যাক্ট করলে এখান থেকে সিক্রেশন হয় প্যানক্রিয়াটিক জুস এন্ড বাইল জুস। মানে এটা একটা অনেকটা সিগন্যালের মতো কাজ করছে, যখন দরকার তখন হরমোন সিক্রেশন হলো কে কোলিওসিস্টোকাইনিন ও প্যানক্রিয়াটিক জুস এন্ড বাইল থেকে গল ব্লাডার থেকে বাইল সিক্রেশনে হেল্প করছে। কিন্তু বেশি অ্যাসিড সিক্রেশন হলেও ভালো না, অ্যাসিডিটি হয়ে যাবে, সেজন্য কমাতেও হবে তাকে। তার জন্য আছে আমাদের গ্যাস্ট্রিক ইনহিবিটরি পেপটাইড, ও কি করে? ইনহিবিটস দ্য গ্যাস্ট্রিক সিক্রেটরি এন্ড মোটালিটি। বুঝতে পারছো? খুব সুন্দর একটা রেগুলেশন সিস্টেম। তাহলে নন এন্ডোক্রাইন টিস্যু হিসাবে নন এন্ডোক্রাইন টিস্যু থেকেও কিছু গ্রোথ ফ্যাক্টর রিলিজ হয়। এই গ্রোথ ফ্যাক্টরস গুলো কিসে ফাংশন করে জানো? নরমাল গ্রোথ অফ দ্য টিস্যু এন্ড দেয়ার রিপেয়ারিং এন্ড রিজেনারেশনও হেল্প করে। তাহলে এটা কি বললাম? গ্রোথ ফ্যাক্টরস এর কথা বললাম। কোথা থেকে তৈরি হয়? নন এন্ডোক্রাইন টিস্যুস থেকে তৈরি হয়। এটাও মনে রেখো কিন্তু। এবার আমাদের আছে লাস্ট টপিক, যেটা হচ্ছে মেকানিজম অফ হরমোন অ্যাকশন। একটা মনে করো সাপোজ এফএসএইচ হরমোন, সে কোথা থেকে রিলিজ হয়? পিটুইটারি থেকে। তার টার্গেট অর্গান কি? ওভারি। ওভারির মধ্যে সেলের গিয়ে রিঅ্যাক্ট করবে, কিন্তু সারা বডিতে তো সার্কুলেট করে। ওভারি সেলের সঙ্গে কেন অ্যাটাচমেন্ট হয়? কারণ ওভারি সেলের উপরই আছে হরমোন রিসেপ্টর। কি জিনিস সেটা? এটা আলটিমেটলি একটা প্রোটিন, স্পেশালাইজড একটা প্রোটিন। কোথায় তাহলে জেনারেলি লোকেটেড থাকে? এটা লোকেটেড ইন দ্য টার্গেট টিস্যু। যেমন আমি এফএসএইচ এর জন্য
টার্গেট টিস্যু কি বললাম, ওভারি। মানে ওভারি সেল মেমব্রেনের উপর অ্যাটাচ থাকবে স্পেশাল প্রোটিন গুলো প্রেজেন্ট অন দ্য সেল মেমব্রেন অফ দ্য টার্গেট সেল। হরমোনস বাইন্ডিং টু দ্য স্পেসিফিক প্রোটিন। আর এই যে রিসেপ্টর প্রোটিনস গুলোর সঙ্গে অনলি স্পেসিফিক টাইপ অফ প্রোটিনেরই অ্যাটাচমেন্ট হবে। বুঝে গেল ব্যাপারটা? এছাড়াও ইন্ট্রাসেলুলার কিছু রিসেপ্টর আছে, নিউক্লিয়াসের মধ্যে ডিএনএ এর মধ্যেও কিছু প্রোটিন আছে যেটা হরমোনের সঙ্গে বাইন্ড আপ করতে হেল্প করে, কিন্তু সেটা তো সেলের ভেতরে আছে, তাই এটাকে আমরা কি বলছি, ইন্ট্রাসেলুলার রিসেপ্টর। জেনারেলি স্টেরয়েড হরমোন আর আইবোথাইরোনিনস এই হরমোনস গুলোর রিসেপ্টর ইন্টারনাল অফ দ্য সেল, সেলের ভেতরে আছে যে রিসেপ্টর। এবার দেখো এরা মেনলি কিভাবে কাজ করে, ইন্ট্রাসেলুলার রিসেপ্টরের থ্রু যারা কাজ করে, এরা রেগুলেট দ্য জিন এক্সপ্রেশন এন্ড ক্রোমোসোম ফাংশনকে মেনলি রেগুলেশন করে। এই যে হরমোনস গুলো যাদের রিসেপ্টর প্রেজেন্ট থাকে ইন্ট্রাসেলুলার পার্টসে। বুঝে গেল ব্যাপারটা? এবার the receptor present inside the target cell, intracellular receptor, most commonly nuclear receptor is a common, মানে present inside the nucleus। এবার একটা হরমোনস এসে যখন রিসেপ্টর সেলের সঙ্গে, রিসেপ্টর সেলের প্রোটিনের সঙ্গে অ্যাটাচমেন্ট হবে তখন কি তৈরি হবে, হরমোন রিসেপ্টর কমপ্লেক্স। এবার কিছু কিছু হরমোনস জানো তো সেলের ভেতরে এন্টার করতে পারে না, ওটা বাইরে থেকে সিগন্যালিং দেয়, মেইনলি প্রোটিন হরমোন গুলো। কিরকম সিগন্যালিং দেয় সেটাকে বলছি সেকেন্ডারি মেসেঞ্জার তৈরি করে। আমাদের কোশ্চেন হতে পারে কোন কোন সেকেন্ডারি মেসেঞ্জার, যেমন সাইক্লিক এএমপি, সেটাকে সিএএমপিও বলে, বা আইপি3 বা ক্যালসিয়াম প্লাস প্লাস আয়ন, এগুলো অ্যাক্ট করে অ্যাজ এ সেকেন্ডারি মেসেঞ্জার হিসেবে। ওরা তখন কি করে জানো, রেগুলেট করে সেলুলার মেটাবলিজম, সেলের মধ্যে কেমিক্যাল রিঅ্যাকশন গুলোকে অল্টার করিয়ে দিতে পারে। মানে এই হরমোন গুলো সেলের ভেতরে না ঢুকলেও বাইরে থেকে সেকেন্ডারি মেসেঞ্জার তৈরি করে কি করে, সেলুলার মেটাবলিজমকে কন্ট্রোল করে। আর স্টেরয়েড হরমোন যেগুলো আমি বললাম তারা তো একদম ইন্ট্রাসেলুলার রিসেপ্টর, সেলের ভেতরে ঢুকে নিউক্লিয়াসের সঙ্গে যে রিসেপ্টর আছে তার সঙ্গে রিঅ্যাক্ট করে রেগুলেট করে দেয় জিন এক্সপ্রেশন আর ক্রোমোসোম অ্যাকশনকে চেঞ্জ করে, যার জন্য ফিজিওলজিক্যাল ফাংশনও চেঞ্জ চলে আসে, মরফোলজিতেও চেঞ্জ আসতে পারে। বুঝে গেল ব্যাপারটা? এবার দেখো আমরা তাহলে হরমোনসকে ডিফারেন্ট ক্যাটাগরিতে ডিফিনিশন করতে পারি। কিছু স্টেরয়েড হরমোন, কিছু পেপটাইড হরমোন, কিছু প্রোটিনস হরমোন, যেগুলো আমি তোমাকে পুরো ক্লাসে চলাকালীন বলেছি। তুমি এটাকে একটা সুন্দর নোটও করে নিও। পেপটাইড হরমোন, প্রোটিন হরমোন, স্টেরয়েড হরমোন মানে লিপিডস ইন নেচার, তাই তো? কিছু অ্যামাইন্স হরমোনসও আছে। এই এক্সাম্পলও কিন্তু মাথায় রাখো, এনসিইআরটি বইতেও ডিপ ওয়ার্ডস দেওয়া আছে, এগুলো কিন্তু আমি তোমাকে পড়িয়েছি, সবগুলো মাথায় রাখতে হবে। একটা লাস্ট মেকানিজম অফ অ্যাকশন ডায়াগ্রামেটিক ভিউতে বলি, যেমন এফএসএইচ একটা প্রোটিন হরমোন, এর টার্গেট অর্গান কি, ওভারি, ওভারিতে টিস্যু আছে, তার উপরে দেখো রিসেপ্টর প্রেজেন্ট আছে, রিসেপ্টরের সঙ্গেও অ্যাটাচমেন্ট হয়েছে, ভেতরে ঢুকতে পারেনি, রেসপন্স দিয়েছে, কি তৈরি করেছে, জেনারেশন করেছে সেকেন্ডারি মেসেঞ্জার, এখানে তৈরি হয়েছে সাইক্লিক এএমপি অর ক্যালসিয়াম প্লাস প্লাস আয়নও তৈরি হতে পারে, যে কি করবে বায়োকেমিক্যাল রেসপন্সের থ্রু দিয়ে ফিজিওলজিক্যাল রেসপন্স নিয়ে আসবে, মানে ওভারিতে গ্রোথ হবে। এটা একটা মেকানিজম অফ অ্যাকশন ফর কার জন্য, প্রোটিন হরমোনের জন্য। কিন্তু যদি তোমাকে বলি স্টেরয়েড হরমোন, এটা স্টেরয়েড হরমোন হবে, আর লিপিডস হরমোন গুলো তারা দেখো এই সেল মেমব্রেন ক্রস করে কোথায় চলে এলো, ইন্ট্রাসেলুলার রিসেপ্টর নিউক্লিয়াসে চলে এসেছে। নিউক্লিয়াসের মধ্যে এখানে ডিএনএ আছে, ডিএনএ এর মধ্যে রিসেপ্টর, কারণ সেলের ভেতরে বলে ইন্ট্রাসেলুলার বলছি, ওখানে সঙ্গে রিঅ্যাক্ট করে ও কি করছে, এমআরএনএ, প্রোটিন সিনথেসিস এইগুলোকে ইনক্রিজ করছে, যার ফলে কি হলো ফিজিওলজিক্যাল রেসপন্স, টিস্যু গ্রোথ আর ডিফারেন্সিয়েশন ইনক্রিজ করছে। মানে এটা কোন হরমোন, ইস্ট্রোজেন স্টেরয়েড হরমোন, যেগুলো লিপিডস ইন নেচার, তারা এইভাবে ফাংশন করে। এই হচ্ছে তোমার ফুল হরমোনসের চ্যাপ্টারটা। ক্লিয়ার? আমরা আজকে আর কোনো এমসিকিউ ডিসকাশন করব না এই চ্যাপ্টার থেকে, আমরা আরেকদিন এই চ্যাপ্টার থেকে শুধুই এমসিকিউ ডিসকাশনে করব একটা ক্লাসে, রাইট? তাহলে আজকে আমাদের ক্লাসটা তোমাদের অনেকক্ষণ ক্লাস করেছো, তোমরা বেশি অনেকক্ষণ ক্লাস করলে বোর হবে, সেজন্য আজকে তোমাদের কষ্ট দেবো না, আজকে আমাদের এই পার্টটা এত অবধি কমপ্লিট থাকবে। তোমাকে আমি এমসিকিউ গুলো পড়াতে কিছু বলেছি,
এবার নেক্সট দিন কোনো একদিন আবার শুধুই এমসিকিউ ডিসকাস করব। আর তোমাদের পরের দিন আমাদের টেস্ট থাকবে ফুল এন্ডোক্রাইন সিস্টেমের উপর। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে তোমাদের সবাইকে থ্যাংক ইউ। সৃজনী, রূপসা, শুভাঙ্গী, শিবাঙ্গী, সায়নী, শ্রাবণী, ঐশী, শুভনীল, জিষ্ণু, কৃত্তিকা, ঋতুজা, দেবদত্ত, দিদিতা, অদিতি, অটপি, অরিজিৎ, সুকন্যা, তিয়াশা, সুন্দর, দেবাঞ্জল, চিত্রিনী, প্রীতম, অনুষ্কা, স্বস্তিকা, অনুশ্রী, অভিলাষ, কৌশানী, সুধাশ্রী, আলিশা, সৌমি, কাশ্যপ। Thank you very much. Wish you the best of luck.